জুলুক থেকে গ্যাংটক নেমে আসা এবং গ্যাংটকের হোটেলে চেক ইন করার ভিডিও তোমরা এর আগের পর্বেই দেখে নিয়েছো। আর আজকে থাকছে বাকি অংশটা। হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা ভট্টাচার্য আর তোমরা দেখছো ফেসবুকে আমার ভ্লগ। এর আগে বহুবার আমি সিকিম গ্যাংটক ঘুরেছি, তবে এইবারে এমজি মার্গের ভাইবটা কিন্তু একেবারেই ছিল আলাদা, কারণ এর আগে কোনোবারই আমি এই সিকিম উৎসব এক্সপিরিয়েন্স করিনি। এখানে আসার পর দেখলাম ওদের কিন্তু চলছে একটা দারুণ ফেয়ার এমজি মার্গ জুড়ে, এবং সেটার নাম দিয়েছে সিকিম উৎসব। এমজি মার্গে আসবো অথচ সফটি খাবো না, তা তো হতেই পারে না। এমজি মার্গের খুব ফেমাস হচ্ছে এই সফটি কর্নার, তো সেখান থেকে কিন্তু আমরা একটু সফটি ট্রাই করে নিলাম। এরপরে আরও এগোলাম আর দেখলাম প্রচুর দোকান, প্রচুর স্টল বসেছে। এমনিতে তো এমজি মার্গে প্রচুর দোকান 12 মাসই থাকে, সেটা তোমরা জানো, বাট যেহেতু এখানে একটা ফেয়ার চলছিল সেই জন্য আলাদা করে এখানে পুরো এমজি মার্গের মাঝখান জুড়ে অনেকগুলো স্টল বসেছিল। সেখানে কিন্তু হ্যান্ডিক্রাফটসের জিনিস থেকে জামা কাপড়, জুয়েলারি, মেকআপ, ঘর সাজানোর জিনিস অনেক কিছুই ছিল। বাট আমরা এখান থেকে কিছুই কিনতে পারিনি, কারণ দাম ছিল অত্যন্ত হায়ার সাইডে। তো সেখান থেকে আমরা নিজেদের জন্য কোনো কিছু শপিং করিনি বা কারুর জন্যই কোনো শপিং করিনি। আমরা শুধু গেছিলাম, একটু ঘুরেছি, টাইম কাটিয়েছি আর জিনিস দেখেছি এবং ফিরে এসেছি। তো তোমাদের জন্য একটু তুলে ধরলাম যে পাহাড়ে মেলা কেমন হয় সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো কি সুন্দর জিনিসগুলো, কিন্তু বেশ ভালোই ছিল। এই যে সেন্টেড ক্যান্ডেলগুলো দেখে বেশ ভালো লাগছিল। তো এখান থেকে আমরা দুপাশটা ঘুরলাম এবং একটুখানি এখানে টাইম স্পেন্ড করলাম। এই করতে করতেই বিকেল সন্ধে হয়ে এসেছিলো। তো আমরা ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম কি করা যায়। তখন আমরা ভাবলাম যে একটা ভালো রেস্টুরেন্ট আছে রামাদা হোটেল বলে, আমরা বললাম তাহলে সেখানে গিয়েই আমরা একটু স্ন্যাক্স উপভোগ করব এবং তারপরে যদি সম্ভব হয় ডিনার করে ফিরবো। তো এমজি মার্গে দাঁড়িয়েই আমরা এই ডিসকাশনগুলো করছিলাম। তারপরে আমি বললাম বেরোবার আগে দাঁড়াও, একদম শেষ প্রান্ত অবধি ঘুরে আসি, নাহলে আর কী কী দোকান আছে আমার মিস হয়ে যাবে। এই বলে আমি এই মাথা থেকে ওই মাথা হাঁটা শুরু করলাম এবং দেখো কত দোকান বসেছে। অবশ্যই জানিও তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে, আর তোমাদের কমেন্টস কিন্তু আমি দেখি এবং সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এটা কিন্তু আমাকে অনেক এনকারেজমেন্ট দেয়। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগের সাথে এত রিলেট করার জন্য এবং আমার ব্লগকে এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখো এখানে একটা সুন্দর স্টেজ হয়েছিল, এখানে কিন্তু ওদের একটা কালচারাল প্রোগ্রামও চলছিল, যেখানে নাচ গান এবং সব রকম যা হয় আর কি সবটাই হচ্ছিল ওদের লোকাল ভাষায়। তো যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর এরপর ওখানে আর বেশি সময় আমরা নষ্ট করলাম না, কারণ ক্রমশ যত সন্ধে হচ্ছিল আরও ভিড় বাড়ছিল। তো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এলাম এবং চলে গেলাম সোজা আমাদের ডেস্টিনেশন, যেটা আমরা বললামই, যেখানে আমরা আজকের স্ন্যাক্স এবং ডিনার করব। তো সেখানে আমরা চলে এলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব, আর এরপরে থাকবে আরও ব্লগ। অবশ্যই চোখ রেখো আমার প্রোফাইলে।